হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে খুবই দারুণ একটি সুখবর আপনাদের জন্য তুলে ধরবো, এবং সেটি হচ্ছে রেলওয়ের তরফ থেকে সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে জোন ওয়াইজ, অর্থাৎ 2026-2027 জোন ওয়াইজ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু রেলওয়ের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। এবং জোন ওয়াইজ আপনাদের 1 লক্ষ বেশি শূন্য পদের জন্য পার্মানেন্ট পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এটি কিন্তু প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ যারা যারা রেলওয়ের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের কাছে কিন্তু এটি খুবই দারুণ একটি অপরচুনিটি এবং খুবই দারুণ একটি সুখবর বলতে পারেন, যেখানে আপনাদের টেকনিশিয়ান থেকে শুরু করে আরপিএফ, জুনিয়র ইঞ্জিনিয়ার, গ্রুপ ডি, এনটিপিসি এই সমস্ত পোস্ট মিলিয়ে প্রায় 1 লক্ষের বেশি শূন্য পদের জন্য পার্মানেন্ট পোস্টে আপনাদের নিয়োগের জন্য কিন্তু জোন ওয়াইজ ভ্যাকেন্সি টেবিল প্রকাশিত করা হয়েছে রেলওয়ের তরফ থেকে। সেই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, এবং আপনাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে তার বিস্তারিত আপডেটও এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো প্রত্যেকের জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের নিত্য নতুন বিভিন্ন গভর্নমেন্ট জবের আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে, অফিসিয়াল আপডেট নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে বোর্ডের তরফ থেকে কিন্তু এই নতুন নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে। আর এই নোটিফিকেশনটা 24/4/2026 কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে সাবজেক্টে কি বলা হচ্ছে, ম্যান পাওয়ার রেশনালাইজেশন টার্গেট ফর 2026-27 2026-27 ম্যান পাওয়ার কত এবং সেই ব্যাপারে, এবং তার পাশাপাশি বেশ কিছু পোস্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে বা স্যালেন্ডার হচ্ছে সেই সম্পর্কে যাবতীয় তথ্য কিন্তু এই নোটিফিকেশনে প্রকাশিত করা হয়েছে। যেখানে এই নোটিফিকেশনে কি বলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, ম্যান পাওয়ার রেশনালাইজেশন টার্গেট রিডিস্ট্রিবিউশন প্লাস স্যালেন্ডার ফর 2026-27 হ্যাজ বিন ফিক্সড এট দ্য রেট 2% অফ স্যাংশন স্ট্রেন্থ অ্যাজ অন 1/4/2026। অর্থাৎ যা পোস্ট স্যাংশন থাকবে তার 2% পোস্টকে তারা রিডিস্ট্রিবিউশন বা সারেন্ডার করে দিচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু শেষ করে দিচ্ছে। এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ এই পোস্টগুলো বিজ্ঞপ্তি ভবিষ্যতে কিন্তু আর প্রকাশিত করা হবে না, এবং এর ফলে শূন্য পদের উপরে কিন্তু অনেকটা এফেক্ট কিন্তু পড়বে। যেখানে আপনারা জানেন লেভেল 1 থেকে লেভেল 7 পর্যন্ত যা যা পোস্টের বিজ্ঞপ্তিগুলো সাধারণত জারি হয়, তার মধ্যে বিভিন্ন পোস্ট যেমন লেভেল 1, তারপর লেভেল 2 অনেকগুলো পোস্ট আছে। সেই সমস্ত পোস্টগুলোর মধ্যে অনেক পোস্টগুলোকে অলরেডি কিন্তু রেলওয়ের তরফ থেকে স্যালেন্ডার করে দেওয়া হয়েছে, এবং সেই সমস্ত পোস্টগুলোর জন্য কিন্তু রেলওয়ের তরফ থেকে জোন ওয়াইজ অফিসিয়াল ডাটাও প্রকাশিত করা হয়েছে। অর্থাৎ এই অফিসিয়াল ডেটাটা কিন্তু রেলওয়ের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানেক্সার এ, এবং আপনারা দেখতে পাচ্ছেন স্যাংশন স্ট্রেন্থ, আর তারপরে দেখতে পাচ্ছেন রেশনালাইজেশন, রিডিস্ট্রিবিউশন প্লাস স্যালেন্ডার টার্গেট, এই বলে একটা টেবিল দেখতে পাচ্ছেন। এবার আসে স্যাংশন স্ট্রেন্থ, অর্থাৎ এই যে জোনগুলো দিয়ে দেওয়া আছে না, এই প্রত্যেকটা জোনে এত স্যাংশন স্ট্রেন্থ তাদের কিন্তু রয়েছে বর্তমানে, এবং এর মধ্যে রিডিস্ট্রিবিউশন বা রেশনালাইজেশন আছে এতগুলো পদ বা এতগুলো শূন্য পদ। অর্থাৎ এই যে শূন্য পদরা আছে তার মধ্যে 2492 শূন্য পদের জন্য কিন্তু আর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে না। অর্থাৎ এই যে 2492 মধ্যে যে পদগুলো আছে সেইগুলোর রিডিস্ট্রিবিউশন বা সারেন্ডার করে দেওয়া হবে, এবং সেইগুলোর আর পরবর্তীকালে কোনো রকম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে না। যেখানে সেন্ট্রাল রেলওয়ের মধ্যে স্যাংশন পোস্ট কতগুলো আছে, 1,24,624টি, যেখানে সারেন্ডার বা রিডিস্ট্রিবিউশন আছে 2,492টি শূন্য পদ, এবং এরপর আপনারা দেখতে পাচ্ছেন 61,956টি স্যাংশন স্ট্রেন্থ আছে, এবং তার মধ্যে সারেন্ডার বা রিডিস্ট্রিবিউশন করা হচ্ছে 1,239টি কিন্তু সারেন্ডার করে দেওয়া হচ্ছে। তারপর ইসিআর আছে, যেখানে স্যাংশন স্ট্রেন্থ আছে 96,115টি, তার মধ্যে রেশনালাইজেশন করা হচ্ছে 1,922টি পোস্টকে। ইস্টার্ন রেলওয়ের মধ্যে স্যাংশন স্ট্রেন্থ আছে 1,27,209টি, যার মধ্যে রিডিস্ট্রিবিউশন করা হচ্ছে 2,544টি পোস্ট। এবার আসি মেট্রোর ক্ষেত্রে, স্যাংশন স্ট্রেন্থ আছে 5,111টি, তার মধ্যে রেশনালাইজেশন করা হয়েছে 102টি পোস্টকে। অর্থাৎ এই সমস্ত পোস্টগুলো কিন্তু আর নতুন করে রেলওয়ের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে না। তো আপনারা অনেকেই জানেন লেভেল 1 এর মধ্যে যেমন বিভিন্ন পোস্ট আছে, যেমন সুইপার পোস্ট আছে। সুইপার পোস্টের বর্তমানে কিন্তু আর কোনো রকম নিয়োগ বিজ্ঞপ্তি লেভেল 1 নোটিফিকেশনের মধ্যে কিন্তু মেনশন করা থাকে না, অর্থাৎ এই পোস্টের জন্য কিন্তু রেলওয়ের তরফ থেকে নতুন করে কিন্তু
কিন্তু আর নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশিত করা হয় না, যেটা কিন্তু আগে করা হতো। বর্তমানে কিন্তু সেগুলো করা হচ্ছে না। তো এখন কি করছে রেল না, এই সমস্ত পোস্টগুলোকে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল ভিত্তিতে বা কন্ট্রাক্টের আন্ডারে দিয়ে দিচ্ছে এবং তারাই এই সেকশনগুলোকে দেখাশোনা করছে। সম্পূর্ণ কন্ট্রাক্ট ভিত্তিতে কিন্তু এই পোস্টগুলোতে নিয়োগ করা হয়। রেলওয়ের তরফ থেকে কিন্তু এই সমস্ত পোস্টের কোনো রকম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত বর্তমানে করা হয় না। অর্থাৎ এর ফলে রেলওয়ের বিভিন্ন পোস্টের কিন্তু বিলুপ্তি ঘটবে এবং সেই সমস্ত পোস্টগুলোকে চালানোর জন্য বিভিন্ন কোম্পানিকে টেন্ডারের মাধ্যমে কন্ট্রাক্ট ভিত্তিতে কিন্তু নিয়োগ করে সেই সমস্ত সেকশনগুলোকে চালানো হবে। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও আরো বিভিন্ন জোন যেমন আছে, সেখানে কত স্যাংশন স্ট্রেন্থ আছে এবং রিডিস্ট্রিবিউশন বা সারেন্ডার কতগুলোকে করা হয়েছে কতগুলো পোস্টকে, তারও বিস্তারিত তথ্য আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ সবকটা জোন মিলিয়ে টোটাল স্ট্রেন্থ কত আছে, 14,80,455টি আছে টোটাল স্ট্রেন্থ। তার মধ্যে রেশনালাইজেশন করা হয়েছে 29,608টি পোস্টকে। অর্থাৎ এই 29,608টি পোস্টের জন্য কিন্তু বর্তমানে আর কোন রকম কোনো নিয়োগ বিজ্ঞপ্তি রেলওয়ের তরফ থেকে প্রকাশিত করা হবে না। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এবার যেহেতু এতগুলো পোস্টের জন্য নতুন করে আর কোনো রকম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে না, তার ফলে অনেকটাই শূন্যপদ কিন্তু কমে যাবে। তার জন্যই আপনারা দেখতে পাবেন বর্তমানে রেলওয়ের তরফ থেকে যে সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত করা হচ্ছে সেখানে কিন্তু অনেকটাই শূন্যপদ লক্ষ্য করা যাচ্ছে। তার প্রধান কারণ হচ্ছে রেলওয়ের তরফ থেকে অনেক পোস্টকে কিন্তু বিলুপ্ত করা দেওয়া হয়েছে এবং অনেক পোস্টের জন্য কিন্তু নতুন করে আর রেলওয়ের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে না। শুধুমাত্র সেই পোস্টগুলোকে কন্ট্রাক্ট ভিত্তিতে নিয়োগ করা হবে বা সেইগুলো কিন্তু রেলওয়ে করবে না, অন্য কোনো কোম্পানির মারফত কন্ট্রাক্ট ভিত্তিতে সেই সমস্ত পোস্টগুলোকে পূর্ণ করা হবে। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এই হচ্ছে আপনাদের বিস্তারিত আপডেট। এরপর চলুন আপকামিং যে সমস্ত ভ্যাকেন্সি গুলো আছে সেই সমস্ত ভ্যাকেন্সির অফিসিয়াল নোটিফিকেশন রেলওয়ের তরফ থেকে কবে প্রকাশিত হতে পারে সেই বিষয়ে একটি আপডেট আপনাদের কাছে তুলে ধরছি। সেটা হচ্ছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন রেলওয়ে আপকামিং ভ্যাকেন্সি 2026, যেখানে আপনাদের এএলপি পোস্টের জন্য 11,127টি মতন শূন্যপদ আছে এবং এই এএলপি পোস্টের জন্য আপনাদের 15ই মে থেকে 14ই জুন 2026 এর মধ্যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদনটি করতে হবে এবং এর জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনও কিন্তু রেলওয়ের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। এর পরবর্তীতে আরো এছাড়াও এর পরবর্তীতে আরো বিভিন্ন রকম যে সমস্ত পোস্টগুলো আছে, যেমন রেলওয়ে জেই অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট আছে, টেকনিশিয়ান, আরপিএফ, গ্রুপ ডি, মিনিস্ট্রিয়াল আইসোলেটেড পোস্ট আছে, এনটিপিসি সহ বিভিন্ন পোস্টের জন্য কিন্তু খুব শীঘ্রই নোটিফিকেশন প্রকাশিত হবে এবং আবেদন প্রসেসও কিন্তু শুরু হয়ে যাবে। তো এবার আপনারা যদি ভ্যাকেন্সি জানতে চান অর্থাৎ অল ওভার ইন্ডিয়া মিলিয়ে এই সমস্ত পোস্টে কত ভ্যাকেন্সি থাকতে পারে, প্রায় 1 লক্ষ শূন্যপদের জন্য কিন্তু রেলওয়ের তরফ থেকে নোটিফিকেশন প্রকাশিত হতে পারে এবং শূন্যপদ কিন্তু 1 লক্ষেরও বেশি আছে। অর্থাৎ সবকটা পোস্টের নিয়োগ বিজ্ঞপ্তি মিলিয়ে 1 লক্ষের কাছাকাছি কিন্তু শূন্যপদ আপনাদের থাকবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। তো দেখুন ভ্যাকেন্সি যেহেতু প্রতি বছর রিলিজ করা হচ্ছে রেলওয়ের তরফ থেকে, যেটা কিন্তু রেলওয়ে মিনিস্টার অশ্বিনী বৈষ্ণব আগেই দিয়ে রেখেছিলেন যে প্রতি বছরই রেলওয়ের তরফ থেকে বিভিন্ন পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। সেই রকম ভাবে রেলওয়ের তরফ থেকে কিন্তু প্রতিনিয়তই বা প্রতি বছরই বলতে পারেন বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন ভ্যাকেন্সি নিয়ে কিন্তু নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে এবং নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করা হচ্ছে। তো এটি কিন্তু খুবই ভালো একটি প্রচেষ্টা রেলওয়ের, সেটা কিন্তু আপনারা বলতেই পারেন। অর্থাৎ এর আগে কি হতো, প্রতি 5 বছর অন্তর অন্তর বা 3 বছর অন্তর অন্তর রেলওয়ের তরফ থেকে বিভিন্ন ভ্যাকেন্সি প্রকাশিত করা হতো। তার ফলে যারা একবার পরীক্ষা দিত এবং পরীক্ষায় সাকসেস পেত না বা সেই জবটি বা সেই এক্সামটি ক্র্যাক করতে পারতো না, তার ফলে সে আবার 3 থেকে 5 বছর পর আবার এক্সাম দেওয়ার সুযোগ পেত। এখন কি হচ্ছে, যেহেতু প্রতি বছরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে আর একটা স্টুডেন্ট যে প্রথমবার পরীক্ষা দিচ্ছে, হয়তো সে পরীক্ষা দিয়েছে এক্সাম ক্র্যাক করতে পারেনি, তার কাছে সামনের বছরই আবার পরীক্ষা দেওয়ার কিন্তু একটি সুযোগ থাকছে। অর্থাৎ এটি কিন্তু প্রত্যেকের জন্য খুবই ভালো একটি অপরচুনিটি বলতে পারেন। প্রত্যেকেই ভালো করে পড়াশোনা করুন এবং এক্সামের জন্য প্রিপারেশন নিন। প্রতি বছরই কিন্তু বিভিন্ন পোস্টের জন্য রেলওয়ের তরফ থেকে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে এবং সেখানে পরীক্ষা দিয়ে আপনারা কিন্তু সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারেন। আশা করি বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এই হচ্ছে পুরো বিষয়টা। সম্পূর্ণ বিষয়গুলো আমি আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করলাম। বাদ বাকি সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই এখনই অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।